আরে জাবিদ্যা, তুই আর কত নিচে নামবি বাইসাই ক। তোর এইসব খাসিলতের জন্য আমি তোর তুতুর মতন ফেলে দিছি। ভাই বন্ধুরা দেখেন, এই যে একটা হোটেলের নর্তে কিনে রে নিয়া, মানে কি বলবো, ফেসবুকে প্রোফাইল ছবি দিছে। হ্যাঁ, এইটা বউকে চুমা দিচ্ছে। বিয়ে তো আপনারাও করেছেন। হ্যাঁ, এই ধরনের এগুলা করে কারা? ওই যে টোকাই টাইপের কতগুলা ছেলে আছে না, মানে এক জাতীয় লোকজনেরা করে, মানে যারা বেসিক্যালি লুচ্চা বদমাইশ, তারাই তো এগুলি করে। জামাই আছে, জামাইকে নিয়ে তোমার তো তুমি নিজেই বলতেছো, গর্ব করতেছো তোমার এতগুলি বাচ্চা হয়েছে, এ হয়েছে, সে হয়েছে। তো তোমার জামাই তো তোমার সাথে এই সমস্ত আকাম কুকাম করছে বিদায়ী তো বাচ্চা হয়েছে, তাই না? সো এটা তো সবাই বুঝে। মানে ওদের ধারণা যে না, কেউ বুঝতেছে না, ওদেরকে চুমাচামি করে ফেসবুকে দিয়ে একটু বুঝাতে হবে। চিন্তা করেন কোন জাতের মানুষ, ভাই বন্ধুরা, আপনারা একটু চিন্তা করেন। মানে এই লোকে, আপনারা কি মনে করেন যে এই লোকে অরিজিনালি শিক্ষিত? কি বলবো বলেন? বউকে এ নাকি এটা নাকি ওর বউ, মানে কাগজে পত্রে বউ হতে পারে, কিন্তু সে কিন্তু অরিজিনালি বহুবার এই বউকে তালাক দিয়েছে। এই মহিলা তাকে বহুবার ঘরের থেকে বের করে দিয়েছে। আপনারা খেয়াল করলে দেখবেন, এখন কিন্তু এইটার পরে সে আরেকটা ছবি দিবে। কোনটা জানেন? এখন যদি আমি বলি যে বেটা তো বেডিরে জড়াইয়েই ধরে নাই, এখন ওই বাচ্চাগুলোর ডিএনএ টেস্ট করতে গেলে এখন কিন্তু পরবর্তীতে কি করবে, সে আরেকটা জড়িয়ে ধরে ছবি দিবে, বেটারে বলবে আসো আমাকে একটু জড়িয়ে ধরো, আমাকে একটু জড়িয়ে ধরো, আমি ছবি দিই, আমি বুঝাই, তোমার আগের বউকে আমি বুঝাই যে তুমি আমারে কত ভালোবাসো। আরে সতীনের ঘরের সতীন, তখন সেই ছবিটা ভাই বন্ধু ওরা আবার পাঠাবে যে দেখো, দেখো তুমি যে বলছো আমার জামাই আমারে জড়াই ধরে নাই, এখন দেখো আবার জড়াই ধরছে। আপনারা জানেন ভাই বন্ধুরা, এই জাবিদ্দা বউয়ের সাথে, আমি বলতে আপনাদের বাধ্য হচ্ছি, ওদের কারণে ওরা আমাকে বলাচ্ছে যে মানে বিছনায় কি করে না করে স্বামী স্ত্রী সেটা পর্যন্ত ভিডিও করে রাখে। খুবই জঘন্য, খুবই, মানে কি বলবো যে, মানে খুবই ডিসকাস্টিং টাইপের রুচি তার। তার রুচিটা কাজের মেয়ে পর্যন্ত চলে যায়, চিন্তা করতে পারবেন না আপনি। আপনারা এই যে এই ছবিটা দিয়ে একটু বুঝার চেষ্টা করেন। এটা কিন্তু তারাই দিছে ছবিটা। এটা দেওয়ার উদ্দেশ্যটা অনেক কিছুর মধ্যে আমি একটা উদ্দেশ্যের কথা আপনাদের বলি, সেটা হচ্ছে যে আমাকে জ্বলানোর জন্য। মানে এই জন্যে আমি বলি যে হাঁটুর নিচে বুদ্ধি। কারণ আমি আজকে প্রায় 15 বছর হয়ে গেছে। আমি 15 বছর আগে জ্বলি নাই। ভাই বন্ধুরা, তাহলে কি আমার জ্বলার আর কোনো কিছু আছে এই ব্যাটারে নিয়ে? বলেন। এখানে অনেকগুলি ঘটনা ঘটেছে। ব্যাটা বহুভাবে বহু রকম করে আমার কাছে আসতে চেয়েছে। আমি কোনো দিনই ব্যাটাকে অ্যাকসেপ্ট করিনি। এই বেটি জোর জবস্তি, মানে সে একটা অবিবাহিত লোক পায়নি বিয়ে করার জন্য। সে টাকা পয়সা ধন সম্পদ দেখে এই ব্যাটার কাছে আসছে। আচ্ছা, আসছো ভালো কথা। তুমি টাকা দেখে আসো বা ব্যাটার সাঁতার কাটার শক্তি আছে দেখে আসো। তুমি তো নিজেই বলছো তুমি তাকে বেডের মধ্যে খুব স্যাটিসফাই করতে পারো, এবং তুমি ছবি দিয়েও প্রমাণ করে দিলে যে হ্যাঁ, তুমি ইয়া করেছো, তুমি আসলে পারো, তুমি খুব এক্সপার্ট বেডের মধ্যে, তো তুমি তো পারবাই। কারণ তুমি তো ওই নাচনলি বেড়াদের খুশি করার তালে তুমি ছিলে, তুমি তো এটা পারবাই, ওটা তো পারবে। তো ঠিক আছে, খুব ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুমি বেটাকে মানে স্যাটিসফাই করার জন্য হোক, টাকার জন্য হোক, ভালোবাসার জন্য হোক, বা যে কোনো কিছুর জন্য হোক, তুমি বেটার কাছে আসছো, ভালো কথা। সো তুমি বেটাকে নিয়ে থাকো। আমার পিঠ পিছে কেন লেগেছো সেটা বলো। তুমি তো, আমারই তো তোমার পিঠ পিছে লাগার কথা, তাই না? যে বলার কথা ছিল যে আ আমার জামাইকে কেন বিয়ে করবি? আমার জামাই কেন বিয়ে করবি? তুই কি আরেক বেটা পাস না? তোর আরেক বেটা করে না নি? তোর আরেক বেটারে স্যাটিসফাই করতে পারস না নি? এটা তো আমার বলা উচিত ছিল। কিন্তু তুমি যখন আমাকে ফোন করেছো যে তোমার জামাইকে আমি বিয়ে করতে পারবো, তোমার কোনো সমস্যা আছে?
তো তোমার জ্ঞান বুদ্ধি নাই, মানে এতটা, মানে তোমার আশপাশের লোকগুলোও কি ফাজিল নাকি? কিছু বুঝি না। তারাও তোমাকে বলে নাই যে সেই মহিলা কেন তোমাকে বলছে যে না, আমি তো তোমাকে বলছিলাম যে না, আমার কোনো সমস্যা নাই বোন, তুমি বিয়ে করতে পারো, বলেছিলাম? সো তোমার বোঝা উচিত ছিল না যে আমি কেন কথাটা বলেছিলাম, কেন কথাটা বলেছিলাম? সো তোমাকে তো আমি বলেই দিয়েছি তুমি ওরে বিয়ে করে সুখে থাকো। 15 বছর আগে, 15-16 বছর যাই হোক, যেটাই হোক, ওই সময়টাতে। তারপর তোমার এই যে বেটা, এই লুচ্চা বেটা, এই লুচ্চা বেটাও আমারে ইমেল দিয়ে বলছে আমি এই নর্তকীরে বিয়ে করব। আমি হ ভাই ঠিক আছে করোগা। ভাই বন্ধুরা, এর উপর আর কোনো কথা হয়? আমারই তো তখন বলা উচিত ছিল যে কেন তুমি একটা নর্তকীরে বিয়ে করবা, হোটেলের নাচনেওয়ালিকে, বারওয়ালিকে বিয়ে করবা, যেখানে তুমি বিবাহিত এবং তোমার 2টা বাচ্চা আছে। তুমি এই ডিসিশন কিভাবে নিতে পারো? কিভাবে তুমি এটা করো? কি কারণে তুমি এটা করবে? কিসের জন্য তুমি এটা করবে? তোমার 2টা বাচ্চার কথা তোমার ভবিষ্যতে চিন্তা করতে হবে। আমি এই কথাটা বলতে পারতাম না ভাই বন্ধুরা? অনেক পুরুষ আছে আমার আত্মীয়স্বজনের মধ্যে, আমি বলি আমার বন্ধু-বান্ধবের ভিতর বলি, আমি বাইরেরগুলোর কথা বাদ দেন। শুধু সন্তানের দিকে তাকিয়ে তারা 2য় বিয়ে করেনি। আপনারা বলেন যে আমরা মহিলারা স্যাক্রিফাইস করি, না। অনেক ভালো পুরুষ দুনিয়াতে আছে বিধায় দুনিয়াটা টিকে আছে। অনেক ভালো পুরুষ দুনিয়াতে আছে বিধায় আমার মতন মেয়েরা সেফ আছে, নিরাপদে আছে। অনেক ভালো পুরুষ তাদের সন্তানের জন্য পুরো জীবনটা দিয়ে দিছে। আমার অনেক বন্ধু-বান্ধব আছে, বিয়ে করেনি। ওদের সম্পূর্ণ সব যোগ্যতা সম্পন্ন ওরা। তবু ওরা বিয়ে করেনি। সন্তানের দিকে তাকিয়ে, এমনকি ওদের বউ কিন্তু বিয়ে করে ফেলেছে। আরেক বেটাকে নিয়ে ফেলছে। কিন্তু বেটা বিয়ে করেনি, বাপ বিয়ে করেনি সন্তানের জন্য। সো এখানে মহিলা স্যাক্রিফাইস করে বা পুরুষ স্যাক্রিফাইস করে না। আসলে যে ভালো সন্তানকে ভালোবেসে সে সবসময় স্যাক্রিফাইস করে। আপনারা বুঝতে পারছেন যে এই লোকটা কতটা শয়তান, কতটা বদমাইশ, কতটা লুচ্চা, যে সে আমার কন্যা সন্তানকে শুধু ভালোবাসতো না বিদায়, কন্যা সন্তানকে ভালোবাসতো না মানে ভালোবাসা আমার সন্তান আছে এইরকম, বাট ওই রকম না। তার লক্ষ্য ছিল যে পুত্র সন্তানের। সে চায়নার থেকে আমার ছোট মেয়ে পেটে থাকার সময় একটা ছোট ছেলের ড্রেস কিনে নিয়ে আসছিল। তার মনে মনে হচ্ছিল যে সে এবার পুত্র সন্তান হবে। তো তার ভিতর আশঙ্কাটা ছিল যে পুত্র সন্তান হবে। সো এই বেটির পুত্র সন্তান হওয়াতে এই বেটির ওই যে বললাম না শশাশুষি, এই যে দেখেন শশাশুষি দেখেন, দেখেন এরাই দেখাইতেছে। আমি তো ভাই এদের ঘরে যাই নাই, এটা তো ক্যামেরাম্যান আমি ছিলাম না, বলেন। মানে এরা মানে বলেন আপনারা, এই চোষাচুষি শুরু করে দিচ্ছে। দেখেন, এখন এদের এই চোষাচুষি দেখে আপনারা যা করার করেন। যাই হোক, কত ভালো পুরুষও দুনিয়াতে আছে। সো আমার প্রশ্ন একটাই, যে তুই বিয়ে করতে চাইছো, আমি বিয়ে করতে বলছি হ্যাঁ করগা। হে বেড়াও কইছে বিয়ে করবো, আমি কইছি করগা। কারণ আমি কোনোভাবে আল্লাহ রসুলের কাছে আমি চাইছি যে এই শয়তানের হাত থেকে আমি বাঁচি ভাই, এই ঝামেলা আমি নিতাম না। এই বেটার এই এই 2 নম্বরই খাইসলতগুলি। বেটা বাইরে, মানে কি বলবো, বেটা আমার যে বাসায় থাকতো 13 নম্বরে, ওর পাশে একটা স্কোয়ারের মহিলা থাকতো। মানে বেটা আমারে নিয়ে গিয়ে ওই বাড়িতে ওই মহিলার সাথে আমারে ড্রয়িং রুমে বসায় রেখে ওই মহিলার সাথে খারাপ কাজ করছে। সো এই বেটা বউয়ের সাথে কি করে, এগুলা ব্লু ফিল্মের মতন ফিল্ম বানায়, বুঝছেন? এই যে দেখেন, দেখেন আপনারা আমার কথার সত্যায়িত তো পাবেন এই নমুনার মধ্যে। এই যে চুমাচামি সে পুরা বিশ্বরে দেখাচ্ছে, পুরা বিশ্বরে দেখাচ্ছে। তার কোনো দরকার আছে? কোনো লজ্জা শরম আছে? তারা বলে মানে একেবারে ধোয়া তুলসী পাতা, পৃথিবীতে সব মানুষ খারাপ, খালি এই 2টা বালা, এই 2টা বালা, বুঝছেন? সো দেখেন, আমি তো পারমিশন দিয়ে দিছি, তাই তোরা ওখানে সুখে থাক, ভালো থাক। তার ছেলে সন্তান আছে, সব আছে। তাহলে তোমরা ওখানে ভালো থাকো। তোমরা আমার পিঠ পিছে কেন লেগেছো? আমার সংসার নষ্ট করেছো, আমার বাচ্চার বাবাকে দিয়ে বাবা ডাকাচ্ছ। এরপরে সর্বশেষ হচ্ছে আমার 13 বছরের বাচ্চাটাকেও আমার থেকে আলাদা করলে, মিথ্যা কথা বলে আমারে পটাইয়া পুটাইয়া। আমি একটা সহজ সরল মানুষ, আমারে পটাই পুটাইয়া আমি বিশ্বাস করে আমার বাচ্চাটারে দিলাম। বলল যে আমি তো ওই বউ নিয়ে ওখানে থাকবো, তুমি এখানে এসে বাচ্চাগুলোকে দেখাশোনা করবে।
করবে, ঠিক আছে, বাচ্চারা 2টা বোন একসাথে থাকুক, একটা বন্ডিং হোক। আমি বললাম আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, বলতেছে যখন, ঠিক আছে, ওকে ফাইন। আমি আপনারা ভাই বোনদেরা, দেশের ভাই বোনদেরা এবং বিদেশের ভাই বোনদেরা কেউ বলতে পারবেন যারা আমাকে পার্সোনালি চিনেন, গত এই বছরের এপ্রিল মাসের আগের থেকে, হ্যাঁ, তো 26 সালের এপ্রিলের আগের থেকে বলতে পারবেন কেউ যে আমি আমার এই লুচ্চা বেটার বদনাম করছি? কে বলতে পারবেন? আর আমি এখনো পর্যন্ত কাউকে পার্সোনালভাবে বদনাম করি না। আমার যেটা বলার, যতটুকু বলার বা আমার বলতে মন চায়, আমি ততটুকু এখানে ফেসবুকেই বলছি। আমি পার্সোনালভাবে কখনো কাউকে বলিনি, এখনো বলি না। তাহলে তারা যদি, তাদের ভিতরে যদি ন্যূনতম মনুষ্যত্ব থাকতো, তাহলে তারা সংসার একটা পাচ্ছে, সংসার একটা হইছে, বিয়ে করা তো কোনো অন্যায় না। বিয়ে করে ফেলছে, কারণে হোক অকারণে হোক, যে কারণে হোক বিয়ে করে ফেলছে। তাহলে সেই সংসারটা নিয়ে সুন্দর করে থাকা উচিত ছিল তো তার। এই মহিলার ডিভোর্স করে দিচ্ছিল এই বেটা, জানেন? আমি বলছি ডিভোর্স করিও না, বারবার বিয়ে করা ঠিক না। তুমি মহিলা, এই মহিলা ড্রাইভারকে নিয়ে বেটা বিদেশে গেলে অন্য বেটার সাথে শেরাটন সোনারগাঁ হোটেলে যাইতো গা টাকার জন্য, এগুলা করার জন্য। এই বেটা বলছে তোর তো আমি সব দিছি, আমার বউ বাচ্চা সারছি, তাও তুই এগুলা করস কেন? বেটা সাইরে দিছে, মুখে তালাক দিয়ে দিছে। পরে আমি বেটারে বুদ্ধি দিছিলাম যে তুমি বেডিরে বাচ্চা দিয়ে দাও, বাচ্চা দিয়ে দিলে বেডি ঘর কোনো হয়ে যাবে, বাচ্চার প্রতি একটা মায়া আসবে, বাচ্চার কাছে থাকবে। আমি এই সতীনের সংসারটাকে সাজাই দিছি যে থাক, বিয়ে করছে যখন সুখে থাক, করুক। কিন্তু এরা কত জঘন্য মানুষ! আজকে আমার ওয়ালে পিঠ থেকে গেছে। আজকে তারা আমার নামে মামলা করছে আমারে মেরে ফেলার জন্য। মানে সব আমার বন্ধুবান্ধবকে পর্যন্ত এখন, আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে, তাদের একটা নতুন ফেসবুক করছে, ফেসবুকের মধ্যে আরবি লেখা দিয়ে ওখানে মানে আমার বন্ধুবান্ধবের তাদের গ্রুপে নিচ্ছে। তাদের গ্রুপ দুর্বল কেন, আমার বন্ধুবান্ধবের দিয়ে যেন আমার ক্ষতি করাইতে পারে। যদি আমি মরে যাই তাহলে বলবে যে বন্ধুবান্ধবই তো মারছে, সে তো বাংলাদেশে বসে বসে আছে, বুঝেন না, এগুলি মনে করতেছে। কিন্তু আমার বন্ধুবান্ধব সতীন, শোনো, তোমাদের মতন এত ফালতো না। ওরা কোনো অপরিচিত মানুষের ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করে না। আর যারা করে তারা হচ্ছে লুচ্চা, এই তোমার জামাইয়ের মতন তোমারে দেখে করে। আর আমি জানি এই ফেসবুক শুধু তোমার নয়, এখানে তোমার জামাই এগুলি করাচ্ছে। কারণ ওখানে যেইগুলি জিনিস হচ্ছে, আমি তো তারে চিনি, তোমার আগে তো আমি তারে চিনি। তোমার জামাই এটা করাচ্ছে, কিন্তু তোমার জামাই, ঈসা মাসের মাথা বলছে মাস্টারে, তোমার জামাই তখন থেকে এখনো পর্যন্ত ভুল করে যাচ্ছে। তোমার জামাইয়ের এগুলা কোনো দরকার ছিল না। তোমাদের কোনো আত্মীয় স্বজন নাই, তোমরা রাস্তায় মানুষ হয়েছো, সে রাস্তায় রাস্তায় মানুষ হয়েছে। তোমাদের আত্মীয় স্বজন নাই, বন্ধু বান্ধব নাই, আমার বন্ধু বান্ধব নিয়ে টানাটানি করো কেন? তোমাদের আত্মীয় স্বজন নাই, আমার আত্মীয় স্বজন নিয়ে টানাটানি করো কেন? কই আমি তো তোমাদেরগুলা নিয়ে কোনো টানাটানি করি না। আর তোমার যদি আমার নামে কোনো বদনাম করতে হয়, বদনাম করার ইচ্ছে থাকে, আমারে গালি দেওয়ার ইচ্ছে থাকে, একেবারে যা খুশি তাই বলার ইচ্ছে থাকে, তুমি তোমার ফেসবুক থেকে এসে এইভাবে বলো, এভাবে বলো, মানুষ দেখুক। তুমি আমারে শুধু পার্সোনালভাবে মেসেজ করে বলে তো কোনো লাভ নাই, তাই না? সো দেখেন, আমার বাচ্চাগুলাকে পর্যন্ত সে নিয়ে গেছে। আমার বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, যত কিছু হোক, আমি তো মা, আমি তো সেটা সহ্য করব না। আমার বাচ্চার কোনো দোষ নাই, আমার বাচ্চারে ওরা খারাপ বানাইছে, আমার বাচ্চারে দিয়ে বলাচ্ছে, আমার বাচ্চার ওই ফান্দে ফেলে দিছে তারা। যে দেখেন, আমি আপনারা আরও দেখাই, দেখেন ওরে সুমারে সুমা, ওরে সুমা চুমি চুমা চুমি, দেখেন বেডিরে, দেখেন দেখতে কেমন দেখা যায়, ভাই বোনরা একটু বলেন। মানে কি কইতাম সাইক্ষণ, কি কইতাম, আমারে ফলো করে, আমি তখন চুল ইয়া করছি, আর ওইটা দেখে চুল কালার করছে। দেখেন এই যে দেখেন, এখানে করে একরকম, এখানে পরে জেএমবি বোরকা, মানে যখন 2 নম্বরই করতে যাই তখন বোরকা পরে। দেখেন ওরে জড়াই ধরে, আরেকজনের জামাইরে জড়া ধরার মজাটা দেখেন ভাই বন্ধু, মজাটা লন ভাই বন্ধুরা, মজাটা লন। আরেকজনের জামাইরে জড়াই ধরার মজাটা রে কি দেখেন। আর এই লুচ্ছা বেটা দেখেন কি, তার বউ কিন্তু লন্ডনে, তার 2টা বাচ্চা লন্ডনে। এই ছবিটা যখন তোলে তখন সে কিন্তু ওইখানে যাইয়া ওই বেডির লগে লুচ্চামি করে। আপনারা চিন্তা করেন লুচ্চা কারে বলে, কত প্রকার গ্রেড দা, মানে লুচ্চা দা গ্রেড। এই যে দেখেন, সে একটা মানে হাঁস মুরগির আছে না, কুত্তা বিড়াল আছে না, সরি হাঁস মুরগি না, কুত্তা বিড়াল আছে না, এই যে কুত্তা বিড়ালের মতন দেখেন, দেখেন কুত্তা বিড়ালের ছানাগুলা নিয়ে কি অবস্থায় রয়েছে।
দেখেন সে তার ২ টা কন্যা সন্তানকে অবহেলা করে, কন্যা সন্তানকে নেগলেক্টেড করে, কন্যা সন্তানকে মানে কি বলবো? ডমিনেট করে সে দেখেন এই যে কুত্তা বিড়ালের এগুলা নিয়ে রে কি অবস্থা রইছে। অন্যের জামাইরে নিয়ে রে সতীন তুমি যে ছবি তোলো লজ্জা করে না তোমার? তোমার বাপ মা নাই? তোমার কোন জায়গায় তোমার জন্ম হইছে? তোমার জন্মে ঠিক আছে? তোমার কোনো পরিচয় আছে আসলে? হ্যাঁ, বলো। অন্যের বাপেরে দিয়ে তোমার বাচ্চার বাপেরে বাপ ডাকাও তোমার লজ্জা করে না? দেখেন ভাই বন্ধুরা, এই যে দেখেন, মানে কি দোয়া তুলসী পাতা সাইজে তাকে দেখেন, কি পড়া পড়ছে দেখেন। ওরে হাফেজ রে! আল্লাহ থেকে ফেরেশতা নামিয়ে আইছে রে ভাই বোনরা দেখেন। ভাই বোনরা আপনারা দেখেন মানে আল্লাহ থেকে কিতা নামিয়ে আইছে। মানে একেক রূপ। ওদের সবকিছুতে একেক ধরনের একেক রূপ। আর আপনারা তো যারা আমাকে বাংলাদেশ থেকে দেখে আসতেছেন তখন থেকে আমি যে এরকমই, এরকমই। সপ্তাহে ২ সপ্তাহে একবার মাথা আঁচড়াই। যেইটা সামনে পাই এটা পরে ফেলি কাপড়। দাঁত পর্যন্ত ঠিক মতন ব্রাশ করি না। আমার তো পেটের ধান্দায় চলতে হয়। এ বেটির মতন তো ভাই আমি এত মানে বিছনাতে এত ভালো না যে আমি যে যাইয়া ওই বেটা, ওই বেটা, ওই বেটা করে টাকা নিয়ে চলবো, তাই না? সো দেখেন আমার তো সবকিছু আমার কোম্পানি, আমার সবকিছু আমার সবকিছুতেই তারা চলতেছে। আমারগুলা দিয়ে খাইতেছে। এই বেটারে রাস্তার থেকে কুড়ায় এনে আমি সবকিছু মানুষ করে দিয়েছি, সবকিছু করে দিয়েছি। আমার কথা হচ্ছে যে সব এগুলা কোনো কথা না। আমি করে দিছি বা সেই করে দিছে, ঠিক আছে। আমার দিয়ে তার পোষাচ্ছে না, তাও ভালো কথা। এটা ইসলামেও আছে, আইনে আছে। জুর-জবস্তি কেন থাকবে? ওকে ফাইন। তুমি ওই বেটিরে বিয়ে করছো, তারপরে বেটিও জিজ্ঞেস করছে, ওকে তুমি বিয়ে করছো, তোমার বাচ্চা-কাচ্চা হইছে ওখানে, তুমি শান্তিতে থাকো। তোমার যখন বিয়ে হইছে, তো তুমি শান্তিতে থাকো। তুমি সংসার করো। তুমি যদি ভালো মানুষ হতে জাবেদা, আমি জাবেদদেরই বলতেছি এগুলা। জাবেদে হচ্ছে মেইন। জাবেদা, তুমি যদি ভালো মানুষ হইতা, তাহলে তুমি তোমার এই ২ টা কন্যা সন্তানের জীবন নষ্ট করতে পারতে? তুমি যে ওদেরকে বলো যে তুমি ওদেরকে ভালোবাসো, কিরকম ভালোবাসো আমারে বলো? তুমি যদি ভালোবাসতে, কত পুরুষ আছে যে সন্তানের জন্য বিয়ে করেনি। তাহলে তুমি তোমার ২ টা কন্যা সন্তানের জন্য অবিবাহিত থাকতে পারোনি? এত চুলকানি তোমার? তোমার এত চুলকানি? হুম? আচ্ছা, ভালো কথা। তুমি বিয়ে করছো। তো তুমি তোমার বাচ্চাদেরকে খাওয়া-পড়া দিছো, খাওয়া-পড়া দিবে বা দিচ্ছ। এটা তো তোমার বাবার রেসপন্সিবিলিটি। এটা তো তোমার দায়িত্ব। তোমার যত কিছু করা দরকার তার তো তুমি পরিপূর্ণভাবে করোনি। তাই তুমি কি শুধু মনে করো জাবেদা যে তুমি শুধু খাওয়া-পড়া দিলে বাচ্চাদের মানে ভালোবাসা হয়ে যায়? তাহলে তো এরকম ওই যে ডোনাল্ড ট্রাম্পও যে তার ছেলে-মেয়েগুলারে নিয়ে একসাথে থাকে, এক ঘরে, এক জায়গায়, এক এলাকায়, এক সিটিতে থাকে। তাহলে তুমি তো ডোনাল্ড ট্রাম্পের মতন এত টাকা তোমার হয়নি। সে তো সৎভাবে ইনকাম করে। সে একজন দেশের প্রেসিডেন্ট। তাহলে তো সে টাকা দিয়েই ভালোবাসা বুঝাই দিত। তুমি খাওয়া দিছো, পড়া দিছো, খাওয়াইছো, পড়াইছো, এখনো খাওয়াচ্ছ, পড়াচ্ছ। এটা কি ভালোবাসার পর্যায়ে পড়ে? ভাই বোনেরা আপনারা আমাকে বলেন। আচ্ছা। তারপরে যেকোনো কারণে অকারণে দোষে অদোষে যেকোনো হোক রিজিকে ছিল তুমি বিয়ে করছো ভাই-বোনরা, ঠিক আছে? তাহলে তুমি যদি সত্যিকার অর্থে তোমার ২ টা কন্যা সন্তানের ভালো চাইতে, ভবিষ্যৎ চাইতে, তুমি তার মায়ের কাছ থেকে আলাদা করতে পারতে। থানা, পুলিশ এনে আমার বাড়িটাতে মনে হচ্ছে আমি মানে কি করি ফেলাইছি, মানে মনে হচ্ছে যেন আমি একেবারে কারো মাইরে ধরে শেষ করে ফেলাইছি। মানে না হলেও ও মানে কি বলবো? কত শত, শত কোটি পুলিশ নিয়ে আসছে জানেন আমার জন্য? এখন বলেন এই পুলিশ এনে লাভ হইল কি? মানে ব্রিটিশ পুলিশরে ওরা এমন আ ইয়া করছে টেকনিক্যালি ওরা ব্রিটিশ পুলিশের মাথা পর্যন্ত গোলাই দিছে। মানে পুলিশ আসতে বাধ্য হইছে। তা আইসে কচুটা পাইছে। কইছেটা কি?
করছেটা কি? এগুলা যে করছো, আমাকে অপদস্থ অপমান, আমার এগুলাতে জ্বলে, আমার যে পরিস্থিতি, আমার যে সবকিছু, এগুলাতে যে তুমি এখনো পর্যন্ত আসতে পারতেছো না, তোমার এত টাকা হওয়ার পরও এত কিছুতে তুমি জ্বলে, আমি তো তোমার কাছে যাইনি। আমি তো কোনোদিন তোমার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, আমারই বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনকে আমি তোমার বদনাম বলিনি। আমি তো তোমাকে তোমার মতন থাকতে দিয়েছি। তাহলে কেন তুমি বার আমার পিঠ পিছে লেগেছ? বলো। এই জবাবটা পার্সোনালভাবে দাও, অথবা আমাকে ফেসবুকে দাও। আর তুমি এই যে পার্সোনালভাবে মেসেজ এখন হোয়াটসঅ্যাপে দিতে পারো না, কারণ পুলিশ নিজের হাতে তোমাদের এগুলা দেখে তোমার বউয়ের নাম্বার বন্ধ করে দিছে। কারণ আমি বারবার বলি, তোমার বউয়ের এখানে কোনো সাবজেক্ট না। সে রক্ষিতার মতো থাকবে। সেই তোমার সাথে বেড়ে তোমারে শান্তি দিবে, বাচ্চা পয়দা করবে। তার কাজ হচ্ছে এইটুকুই। আর খাবে দাবে ফুর্তি করবে। এবং তাকেও আমি এটা বলে দিছি। তার কোনো যোগ্যতা আর নাই, যেহেতু তোমার সাথে ভাইল মেরে চলার জন্য, তালে তাল মিলাই চলার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে তুমি। তোমার সাথে আমার সমস্যা। তুমি আমার বাচ্চার বাপ। তুমি আমার জামাই। তুমি আমার সবকিছু। তোমার সাথে আমার কোম্পানি, তোমার সাথে আমার বিজনেস, তোমার সাথে আমার সবকিছু। তুমি এই বেটির ছবি দিয়ে রে কেন তুমি গল্প কাহিনী বানাইতেছো, আমি বুঝতেছি না। এ বেটি তো কোনো সাবজেক্টেই না। এ বেটির সাথে দেখা করতে বলছে, এ বেটির সাথে আমি কেন দেখা করব? এ বেটি কে? এর সাথে তো আমার লেনদেন নাই। আমার লেনদেন তো সব তোমার সাথে। তো তুমি যদি তোমার বাচ্চাদেরকে এতটুকু ভালোবাসতে, তুমি তো আমার প্রতি কৃতজ্ঞ থাকতে যে তোমার বাচ্চাগুলাকে আমি লুক আফটার করছি। টাকা দিয়েও তো একটা কাজের মেয়েও এরকম করে করবে না। তো সেই জায়গায় তোমার বাচ্চাগুলাকে তুমি নিয়ে গেছো 2025 সালে। ওকে, ঠিক আছে, ফাইন। এখানেই তো শেষ হওয়ার কথা। বাচ্চাগুলো তো তোমার কাছে আছে। তুমি বলতেছো আমি খাওয়া দিই নাই, আমি পড়া দিই নাই, আমি মারছি, দৌড়ছি। ওকে, ফাইন। তো তোমার কাছেই তো 2025 সালে ছিল। 25 সাল থেকে তুমি নিয়ে গেছো। তো আবার এদেরকে দিয়ে তুমি আমার বিরুদ্ধে মামলা কেন করাইছো? এদেরকে দিয়ে রে কেন কি করাইলা যে তুমি যাইয়া ডাক্তারকে বলো যে এটা করবে, ওইটা করবে, অমুকরে গিয়ে বলো, ওইটারে গিয়ে বলো যে আমার মা আমারে খেতে দেয় নাই, আমার মা আমারে পড়তে দেয় নাই, এন নাই, তেন নাই। হ্যাঁ, কেন? আমার মেয়েগুলোকে হাতিয়ার করে তুমি 2025 সালে নিয়ে যাওয়ার পরেও তুমি আমার মেয়েগুলারে দিয়ে রে কেন এগুলা বলাচ্ছ? তুমি একটাবার চিন্তা করলে না যে আমি যে মেয়েগুলাকে দিয়ে এটা বলাচ্ছি ওর বিরুদ্ধে, মেয়েগুলা হয়তো বুঝতেছে না, ঠিক আছে, ফাইন। আমি ভালোবাসি ভালোবাসি বলে বলে করাচ্ছি, ওদেরকে বলে করাচ্ছি। কিন্তু ওর মা তো বুঝতেছে, আমি তো বুঝতেছি, দেশ দুনিয়া বুঝতেছে, সবাই বুঝতেছে। এই মেয়েগুলার ভবিষ্যতে বিয়ে শাদী হবে, এ হবে, সেই হবে। এই মেয়েগুলাকে তুমি লন্ডনে একা রেখে, ছোট ছোট 2টা বাচ্চাকে একা রেখে তুমি এই বেটির সাথে, এই বাচ্চাগুলার সাথে থাকো কেন? এগুলা যেমন তোমার বাচ্চা, এগুলা তো তোমার পরে হয়েছে এই বাচ্চাগুলি। তোমার ওই 2 মেয়ে তো তোমার আগের ঘরের সন্তান। তুমি তো বাপ হইছো, এদেরকে দিয়ে বাপ হও নাই। তুমি বিবাহিত হইছো, তুমি তো এদেরকে দিয়ে বিবাহিত হও নাই। তুমি বিবাহিত হইছো প্রথম আমারে দিয়ে। তুমি বাপ হইছো প্রথম আমার সন্তানের মাধ্যমে। আমার সন্তানের অধিকার বেশি। তুমি ইসলাম শরীয়ত মতন আমার সন্তানের সাথে 7 মাস থেকে এদের সাথে 5 মাস থাকার কথা। সে জায়গায় তুমি অর্ধেক এদের সাথে 6 মাস থাকতা, আমার মেয়েদের সাথে থাকতা। আমার মেয়েরে যখন নিয়ে গেছে এত ভালোবেসে, তাহলে আমার মেয়ের সাথে থাকো না কেন? কেন তুমি লন্ডনে 6 মাস থাকো না? কেন আমার মেয়েদেরকে আজকে এখানে বিপদে ফেলে তুমি এই বউ বেটিরে নিয়ে রং তামাশা করতেছ বাংলাদেশের মধ্যে? তাহলে তুমি কেমন বাপ? বর্তমানের কথা বলতেছি। বর্তমানে তুমি যে আমার মেয়েগুলাকে যে লন্ডনে রেখে, বাসাবাড়িতে রেখে এই বউর সাথে বাংলাদেশে রং তামাশা করতেছ, তাহলে বলো যে তুমি কিরকম ভালোবাসো আমার মেয়েদেরকে? কেন তুমি আমার কাছ থেকে নিয়ে গেলে? আমি আমার মেয়েদের জন্য কষ্ট পাচ্ছি এটা দেখার জন্য? সো আমি কষ্ট পাচ্ছি, আমার তো কোনো সমস্যা নাই। আমি তো ছোটবেলা থেকেই কষ্ট পাচ্ছি। সেখানে আরেকটু কষ্ট এড হইছে। কিন্তু আমার আর কি ক্ষতি করতে পারলা? এই কষ্ট দেওয়াটা ছাড়া আর কি ক্ষতি করতে পারলা? কিন্তু আমার এই ২ টা ছোট, ছোট বাচ্চার ভবিষ্যৎটা পুরা পড়ে রইছে। ওদের লেখাপড়া, ওদের চাকরি-বাকরি, ওদের মায়ের ভালোবাসা, ওদের জীবনটা তুমি কোথায় নিয়ে গেলে? এটা একবার চিন্তা করলে তোমার শুধু এই যে তোমার বললাম না, মানে ওই যে বাপ কা বেটি হইছে, হ্যাঁ? বাপের চরিত্র পাইছে মেয়ে।
মেয়েও পাইছে বাপের চরিত্র। এই বাপে যেমন এই বেডিরে যে সুমাই ভাই বোনেরা, সে তার ২ কন্যারও এই ফতের মধ্যে নামাইছে। তার বউরে দিয়ে ব্যবসা করে। এখন সে ওখানে বসে মেয়েদেরকে এমন সুযোগ করে দিছে, মার কাছ থেকে আলাদা করে নিয়ে সে বাংলাদেশে তাকে লন্ডনে বাচ্চাগুলারে রাইখে ইন্টারনেট মোবাইলের মধ্যে দিয়ে দিছে, এই বেড়া, ওই বেড়া, ওই বেড়া, ওই বেড়া, ওই বেড়া। বাপে বাংলাদেশে বসে এই বেডি, ওই বেডি, আর বাচ্চাদেরকে সুযোগ করে দিছে যে এই বেড়া, এই বেড়া করার জন্য। বলেন কোন ধরনের মানুষ? আমি শুধু আপনারা দেশবাসীর কাছে প্রশ্নটা রাখলাম। আপনারা যারা ভাই বন্ধুরা ২ টা পরিবার আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব যাদের কন্যা সন্তান আছে, প্লিজ তারা এই লুচ্চা ব্যাটার মতন আপনাদের সন্তানকে মানে ভবিষ্যতে সন্তানের ভবিষ্যৎটা নষ্ট করে দিয়েন না, প্রথম স্ত্রীর প্রতি হিংসিত হয়ে। এই ব্যাটা দেখেন, চুমাচুমিটা কি জীবন? আমরা যে চুমাচুমি করি না, আমগো জীবন যায় না? কত ব্যাটাই তো আছে বিয়েই করেনি বাচ্চার দিকে তাকাইয়া, ওদের জীবন যায় না? এরা কোন প্রকৃতির মানুষ আছে দুনিয়াতে? এগুলার আল্লাহ কি পাঠাইছে বলেন? আল্লাহ কি পাঠাইছি? আল্লাহ আস্তাকে ফেরাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। সি 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 সি, এটা বলে ইঞ্জিনিয়ার? সি, এটা বলে শিক্ষিত? সি, লজ্জা করে না? লজ্জা বলতে আছে কিছু? বেডিরে দেখেন জরাই ধরানে, এখন ২ দিন পরে আবার দিবে জরাই ধরার ছবি। কোন দিন যে বেডরুমের ছবি ফাড়াই দে রে ভাই বন্ধুরা, ফাড়াইলে আপনারা ফাড়া মনে। ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ।